বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় খামারি ভাই বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি এই মুহূর্তে যে খামারটিতে অবস্থান করছি, এই খামার অনেকগুলো উন্নত জাতের ষাঁড়, গাভী এবং বকনা রয়েছে। এবং এই খামারটিতে এসে আমার কাছে কিছু কিছু ছোটখাটো অসঙ্গতি বা ভুল পরিলক্ষিত হচ্ছে। তো শুরুতেই আমরা যে জিনিসটা অবলোকন করব, আমাদের এই যে খামারি ভাই উনি মোটামুটি ভাবে প্রশিক্ষণ নিয়েছেন, বিদেশ থেকে এসেছেন এবং অনেক টাকাই এখানে কিন্তু ইনভেস্ট করেছেন। তো আমরা সাধারণত গরু গাভীর মুখের যে দাঁত দেখি, সাধারণত মানুষের মতো দুই পাটি দাঁত নয়, এটাতে দেড় পাটি দাঁত রয়েছে, অর্থাৎ নিচে ফুল দাঁত এবং উপরে হাফ দাঁত রয়েছে, অর্থাৎ উপরের পাটিতে অর্ধেক দাঁত রয়েছে। এবং এই দাঁত দিয়েই সে শক্ত ঘাস অথবা খড় চিবিয়ে চিবিয়ে খায়। তো আমরা এখানে যে জিনিসটা পরিলক্ষিত হচ্ছে যে আমার খামারি ভাই সাইলেস খাওয়ান না, উনি সরাসরি ভুট্টা ঘাসের উপরের অংশ শর্তা দিয়ে লম্বা লম্বা করে কেটে দিয়েছে। এবং গরু অনেকটা আহ, খেয়েছে, আবার কিছু রেখেও দিয়েছে। তো ওনার সাথে কথা বলে যেটা জানতে পারি, এই যে দিন শেষে বা রাত শেষে এটা আস্তে আস্তে করে সব শেষ করে ফেলে। তো আমি হাত দিয়ে দেখছি যে এটা অনেক শক্ত। তো এটা বলা বাহুল্যই যে বর্তমান দেশ এগিয়ে গিয়েছে এবং দেখা যাচ্ছে যে অনেক খামার মেকানাইজ হয়েছে। তো সেখানে আসলে সেকেলে সেই শর্তা দিয়ে এত লম্বা করে করে কেটে দেড় পাটি দাঁতওয়ালা গরুকে আহ, হজম করার জন্য এত কষ্ট করে, কারণ খাবার খাইতে গেলেও কিন্তু অনেক কষ্ট হয়। অনেক সময় আমরা নিজেরাও দেখি যে খাইতে গিয়ে মাথা ঘেমে যায়। তো গরুর নিশ্চয়ই এটা কষ্ট হয়। কাজেই তাকে যত ছোট করে খড় এবং ঘাস কেটে দিব, তার হজমটা ততই ভালো হবে। তো এখানে হজম শক্তি বাড়ানোর জন্য আমরা অনেক সময় অনেক ধরনের ভিটামিন, বিভিন্ন রকমের ওষুধ খাইয়ে থাকি। তো আমরা যদি 15 থেকে 20 হাজার টাকার মধ্যে এ ধরনের চপিং মেশিন পাওয়া যায়, এটা যদি ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু আমার গরু গাভীগুলো স্বাচ্ছন্দ্যে আরামে ওই খাবারগুলো খেতে পারে। তো আমরা খামারি ভাইদের অনুরোধ করি যে অবশ্যই আপনারা আপনাদের খামারের লক্ষ টাকা ইনভেস্ট করছেন, সেখানে যদি আপনি 15 থেকে 20 হাজার টাকার একটা চপিং মেশিন আপনি সংযোগ করেন, আপনার গরুগুলোর কিন্তু শক্তি অথবা স্বাস্থ্য এগুলো কিন্তু বৃদ্ধি পাবে। এবং দেখা যাচ্ছে যে আমরা যে উন্নত ঘাস, শুধুমাত্র আহ, এই খামারি ভাই না, আমরা যখন ফিল্ডে রাস্তা দিয়ে হেঁটে যাই, উন্নত মানের নেপিয়ার ঘাসের কাণ্ড অনেক খামারি ভাই গরুকে খাইয়ে এই কাণ্ডগুলো রৌদ্রে শুকাইতে দেয়। তো দেখা যাচ্ছে তাদের কাছে প্রশ্ন করলে তারা বলে যে আসলে গরু এটা খেয়ে রেখে দিয়েছে, এটা জ্বালানি হিসেবে ব্যবহার করব। তো গরু গাভীর মূলত যে ভিটামিন ঘাসের মধ্যে, এটা কিন্তু বেশিরভাগই কাণ্ডে থাকে। গরু তো সে গরুই, সে বুঝতে পারে না, এটা খামারিকে বুঝতে হবে। তো কাজেই এই কাণ্ডটাকে যদি ছোট করে আমরা কেটে দিই, সে কোনো অংশই কিন্তু ফেলবে না। এবং আমার গরুর স্বাস্থ্য ভালো থাকবে, কোনো মিল্ক ফেভার ক্যালসিয়ামের শর্টেজ হবে না, আমার গরুগুলো যথাসময়ে ডাকে আসবে, ইনফার্টিলিটির কোনো কেস থাকবে না, বছর শেষে আমি বাচ্চা পাবো এবং আমার খামার লাভবান হবে। আমার খামারিদের উদ্দেশ্যে আরেকটা বিশেষ অনুরোধ, যে আপনারা গাভীর খামার করবেন, অবশ্যই অবশ্যই আপনার খামারটাকে ঢালু করা যাবে না। কারণ ঢালু করলে 6-7 মাস যখন বাচ্চাটা পেটে আসে, ওই গরু গাভী যখন শুচ্ছে, তখন কিন্তু তার ঘর বা জরায়ুটা পিছন দিকে খাবার কারণে অথবা ঢালু হওয়ার কারণে ধাক্কিয়ে থাকে। তো যার ফলে অনেক সময় কিন্তু আমরা গ্রাভিড প্রলাপস পেয়ে থাকি। তো এটা কিন্তু কখনোই আমাদের ঢালু করা যাবে না। আরেকটা বিষয় লক্ষণীয় এখানে এই খামারির আমরা দেখতে পাচ্ছি যে ইনি কিন্তু আলাদা কোনো পানির পাত্র ব্যবহার করে নাই। আসলে পানির অপর নাম জীবন। তো আমরা এটাও জানি যে 1 কেজি দুধ তৈরি হতে
প্রায় 5 কেজির পরিমাণ পানি লাগে। তো সেক্ষেত্রে উন্নত জাতের এই গাভীগুলোর 15 থেকে 20 লিটার যখন দুধ হয়, আপনারা খামারি ভাইয়েরা নিশ্চয়ই বুঝেন যে সেই 15 লিটার দুধ পেতে অন্তত 75 লিটার ফ্রেশ পানি লাগে। সেখানে তার হজম, অন্যান্য শরীরবৃত্তীয় প্রক্রিয়ায় আরো কি পরিমাণ পানি, অর্থাৎ মিনিমাম 100 লিটারের উপরে পানি লাগে। আর সেই পানির পাত্র যদি আমরা আলাদা ফ্রেশ পানি দিয়ে না রাখি, রাত 12টার সময় আমার আপনার যদি পানির পিপাসা লাগে, ঘুমই হবে না। তো সেই গরু গাভীটা কি করে মাত্র 2 বেলা পানি দিয়ে আমরা তার পানির তৃষ্ণা কিভাবে নিবারণ করতে পারি, এটা আসলে ভাবার বিষয়। তো কাজেই আমরা যদি খাবার পাত্রের সাথে আলাদা একটা পানির পাত্র দিয়ে রাখি এবং ওই পাত্রটাতে শুধু ফ্রেশ পানি থাকবে, রাত্রে যে কোনো সময় তার চাহিদা অনুযায়ী যদি পানির প্রয়োজন হয় সে উঠে খেয়ে নেবে, এবং পানি খাবারের সাথে অবশ্যই তার হজমের একটা সম্পর্ক রয়েছে। তো কাজেই আমাদের এই পানিটাকে আবার দিনে দিন রাত মিলায়ে 3 বার চেঞ্জ করে দিতে হবে, অর্থাৎ 2-3 দিন আগের পানি কিন্তু আমরা রেখে দিতে পারবো না। তো আমার খামারি ভাই যে খামারে এসেছি সে খামারটা ভালোই করেছে, বাট কিছু কিছু ভুল, এটা আসলে এই উন্নত জাতের গরু গাভী পালনে আমাদের যে বর্তমান জ্ঞান বিজ্ঞান যে অগ্রসর হয়েছে তার সাথে সম্পৃক্ত হয়ে আসলে আগাইতে পারলে এই খামারটি সম্পূর্ণভাবেই লাভবান হবে বলে আমার বিশ্বাস। তো খামারি ভাইদের কাছে আমার বিশেষ অনুরোধ যে আপনারা যে ঘাস খাওয়াবেন অবশ্যই তার কাণ্ডটা ছোট ছোট করে কেটে খড়ের সাথে মিশিয়ে গাভীকে খেতে দিতে হবে। পাশাপাশি যে ফ্লোরটা এটা সমতল রাখতে হবে। এছাড়া যেহেতু পাকা ঘর, ফ্লোরের উপরে অবশ্যই রাবার ম্যাট দিতে হবে। আমরা জানি একটা গরু গাভী 24 ঘন্টায় প্রায় 50 থেকে 60 বার উঠবস করে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে তার গিটে যদি শক্ত বারবার প্রেস লাগে, সেক্ষেত্রে কিন্তু ওই গরুটা যেখানে ম্যাক্সিমাম তার দ্বিতীয় বা তৃতীয় চতুর্থ বিহানে দুধ বেশি দেওয়ার কথা, এবং ওই গরু বা গাভীটা সর্বোচ্চ 10 থেকে 12টা বাচ্চা দেওয়ার কথা তার জীবদ্দশায়, সেই গরু বা গাভীটা এই পায়ের খোঁড়ানি, ল্যামিনাইটিস, আর্থ্রাইটিস, গিট ফোলা এই জাতীয় কারণে আপনাকে প্রথম বা দ্বিতীয় বিহানেই কিন্তু গাভীটাকে বের করে দিতে হচ্ছে, সেল করে দিতে হচ্ছে। সেক্ষেত্রে খামার লাভ না হয়ে লসের দিকে ঝুঁকে যাচ্ছে। কাজেই আমরা যদি সবুজ কাঁচা ঘাস, দানাদার খাবার, পরিমিত নিয়মিত ভ্যাকসিন, কৃমিনাশক, খোলামেলা পরিবেশে খামার এবং ফ্লোর সমতল, তাছাড়া রাবার ম্যাট এগুলো যদি থাকে, পানির যদি পর্যাপ্ততা নিশ্চিত করতে পারি, তবেই আমাদের খামার কিন্তু লাভের মুখ দেখবে। অবশ্যই এ বিষয়ে আপনাদের সকল খামারিদের অনুরোধ যে অবশ্যই বিশেষজ্ঞ যারা এই বিষয়ের কনসালটেন্ট তাদের পরামর্শেই আপনারা খামার করবেন, তাতে আপনার খামার লাভবান হতে পারবেন আপনারা, এবং দেখা যাচ্ছে যে আপনার গরু গাভী সুস্থ থাকবে, নিরোগ থাকবে, এবং আপনিও কিন্তু টেনশন ফ্রি থাকবেন। একটা গরু গাভী অসুস্থ হওয়ার অর্থই হচ্ছে এটা হার্ট ব্রেকিং একটা নিউজ, অর্থাৎ আপনার কাছে অস্বস্তির একটা কারণ। ডাক্তারের পিছনে দৌড়াও, কখন ডাক্তার আসবে, অথবা গরুটা বাঁচবে কি মরবে ইত্যাদি বিষয়ে আপনাকে অশান্তিতে রাখছে। খামারি ভাইয়েরা, এতক্ষণ যে লম্বা একটা আলোচনা আপনাদের সামনে করলাম, আশা করি আপনারা এর দ্বারা বেনিফিটেড হবেন এবং আপনাদের গরু গাভীগুলো ভালো থাকবে, আপনারা ভালো থাকবেন, প্রাণী সম্পদ এগিয়ে যাবে। আর যদি আমার চ্যানেলটি আপনাদের ভালো লাগে, কাজে আসে, তবে একটা বিশেষ অনুরোধ, আপনি নিয়মিত এই চ্যানেলের বিভিন্ন বিজ্ঞানসম্মত এবং অভিজ্ঞতালব্ধ জ্ঞান যেটা আমি আপডেট দিব সেটা পেতে অবশ্যই সাবস্ক্রিপশন করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।